Hello and welcome to my vlog. So it's Diwali time. Diwali mane lots of lights, lots of sweets, lots of celebrations আর বাঙালিদের কালী পুজো। আমাদের আগের বছরও কালী মানে আমাদের বহু বছর ধরে কালী পুজো হচ্ছে, বহু বছর মানে তাও ৬-৭ বছর হয়ে গেল কালী পুজো হচ্ছে। আমি আগের বার যেহেতু ইউটিউব মানে করা শুরু করেছি ১.৫ বছর হলো, ১.৫ বছর হলো। তো আগের বছর আমি ফিল্ম করেছিলাম, ওটা মানে ইউটিউবে ভ্লগ হিসেবে দিয়েছিলাম আর খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। তো যেটা আমি এক্সপেক্ট করিনি অত ভালো রেসপন্স আসবে, কারণ অনেকটা লেন্দি ভ্লগ ছিল ১৭ মিনিটের, বাট স্টিল খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। তো তাই এইবারও অবভিয়াসলি বাড়িতে কালী পুজো তো হবেই, তো অনেক কেনাকাটি, অনেক আয়োজন সব কিছুই থাকে কালী পুজো। তো আজকে কালী পুজোর আগের দিন, আর আগের দিন মানে ভূত চতুর্দশী যেটা বাংলায় আমরা বলি, আর অনেকের ছোটি দিওয়ালিও বলে। তো প্রথমেই এখন আমরা সকালবেলা যাচ্ছি দশকর্মার বাজারটা করতে, তারপর বিকেলবেলা যাব ঠাকুর আনতে। নিচে প্যান্ডেলটা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, আর তারপরই আমরা বেরোবো মানে যা কেনাকাটি করার আছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে খুব সুন্দর করে একটা প্যান্ডেল করা হয়েছে, কালকেই করা হয়েছে। আর এখানে চৌকি মতো, এখানে আলো বসে গেছে, পাখাটা পরে আসবে। ব্যাকড্রপটা নো ডাউট খুব সুন্দর করেছে, মানে খুব কমপ্লিমেন্ট করছে। একদম লাল নয়, খুব একদম দুধে আলতা রং হয় ওইটা, আর সাদা দিয়ে কম্বিনেশন করে করেছে। তো প্যান্ডেল দেখানো হয়ে গেছে তোমাদের, চলো এবার যাই বাজার করতে। তো ঠাকুর আনতে যাবো একটু পরে, বাট তার আগে ছাদে উঠলাম, ছাদে উঠে প্রদীপ জ্বালালাম, অনেক কটা প্রদীপ জ্বালিয়েছি। তো দেখো, আর 14 প্রদীপটা নিচে জ্বালাবো, 14 প্রদীপের অনেক বেশি ওপরে জ্বালানো হয়ে গেছে। চলো তোমাদের একটু দেখাই কিরকম সাজালাম ছাদটা। দেখা যাচ্ছে না, রাত হয়ে গেছে বলে প্রদীপ জ্বালাচ্ছে। মাছিস জ্বালাতে শিখিনি এখনো। তুই ঠিক করে নে, কাছ থেকে আয়। আমার হচ্ছে একটা প্রবলেম আছে। হ্যাঁ, আমি এতক্ষণ জ্বালালাম, প্রবলেম হলো না। Very nice. Happy Diwali to everyone. আমরা এসে গেছি কালীঘাটের পটুপাড়াতে, এখান থেকেই আমরা ঠাকুর নিই প্রত্যেক বছর। আমরা প্রত্যেক বছর কালীঘাটের এই দোকানটা থেকেই ঠাকুর নিই, তোমরাও চাইলে নিতে পারো, খুবই ভালো ঠাকুর দেয়।
মায়ের খাড়া, মুন্ডু, শেয়াল এবং ত্রিশূল এইগুলো কিনতেই এই দোকানটায় আমরা এসেছি। এটা একদম আমরা যে দোকান থেকে ঠাকুর নিলাম সেটার অপোজিটে, কিন্তু দামগুলো প্রচণ্ড বেশি বলছিল। সব নেওয়া কমপ্লিট। এবার ঠাকুরকে নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এইবার একটা জিনিস অদ্ভুত লাগলো, প্রত্যেকবার মায়ের মুখ ঢেকে দেয় খবরের কাগজে, কিন্তু এইবার কোনো ঠাকুরেরই মুখ ঢাকা ছিল না। তো গাড়িতে মা উঠে পড়েছে, আর 1 বছর পর মা আবার বাড়িতে ফিরছে। নতুন বউকে যেরকম বরণ করে বাড়ির ভিতর ঢোকানো হয়, ঠিক সেরকমই মাকেও শঙ্খ বাজিয়ে বরণ করে বাড়ির ভিতর প্রবেশ করানো হয়। সকাল হয়ে গেছে অ্যান্ড হ্যাপি কালী পূজা টু অল। তো আজকে সারাদিন প্রচুর কাজ, কারণ ভোগ রান্না থেকে কেনাকাটা, বাজার সব কিছুই আছে, ফুল কেনা। ওয়েদারটাও খুব একটা ভালো না, সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও ইনফ্যাক্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই ওয়েদারে দেখি কতটা কি করা। তা আমি স্নান করে রেডি, চলো তোমাদের পরপর দেখাতে থাকি সকালে কি হচ্ছে। এখানে মায়ের ভোগের জন্য সব আয়োজন হচ্ছে, সবজি কাটা, 5 রকমের ভাজা, আরও যা যা দিতে হয় সেগুলোই তৈরি করা হচ্ছে। এখানে আমি এক এক করে মাকে গয়না পরিয়ে তৈরি করছি। গয়না পরার পর তারপরই ফুলের মালাগুলো পরবে। বাইরের কিছু কাজ কমপ্লিট করতে আমি এই সন্ধ্যের দিকে বাইরে বেরিয়েছিলাম। আকাশের অবস্থাটা দেখো, শুধু লাল হয়ে আছে। তো আকাশের অবস্থা তোমরা সকলেই দেখেছো, আমি একটা ক্লিপিং অ্যাড করেছিলাম এর আগে। মানে খুবই খারাপ অবস্থা, মানে ঝড় আসবে যেহেতু সাইক্লোন আসার কথা আছে। তো সাইক্লোনটা তো ড্রিফট হয়ে গেছে, বাট ওটার প্রভাবটা তো এখানে আসবে। বৃষ্টি সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো সারাদিনের কাজ শেষ করে এখন ফাইনালি রেডি হব, কারণ এখন 7টা বাজতে যায় আর ঠাকুরমশাই আসবে রাত্রি 10টা। ইয়েস, অনেক লেট। যাই হোক, তো আমরা রেডি হতে লাগি, রেডি হতেও টাইম লাগবে, তারপর নিচে গিয়ে বাকি ঠাকুরকে সাজানো হবে। তো দেখতে থাকো। তো তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে রেডি হয়ে। হ্যালো চন্দন দা। হ্যালো, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। খুব সুন্দর, একদম কন্ট্রাস্টিং করে তোমরা জামা পরেছো। আর পম দিদি, ইউ আর বিং মিসড। আমি মিস করছি, বাট তোমাদের সবাই হ্যাঁ, তাড়াতাড়ি সুস্থ হয়ে আসো। আবার একটা, হ্যাঁ আবার ব্লগ হবে। ये प्रोफेशनल के कोर्स डेकोरेटर्स হ্যাঁ এবারে অনেকটা স্পেস ভালো পেয়েছে। এখানে নাও দাদা। সো দিস ইজ মাই দিওয়ালি আউটফিট। আমি কালী পুজো ইউজুয়ালি এভরি ইয়ার শাড়িই পরি। এই বছরও শাড়ি পরেছি, এই কালারের শাড়িটা পরেছি। তো তোমরা জানাও আমি কেমন লাগছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে। তো মাম্মাম সবাই রেডি হয়ে বসে না না ঠান্ডা আছে, পুজোর আয়োজন দেখছে, হয়ে গেছে অলমোস্ট। আর বাকিটুকু তো ঠাকুরমশাই এসে করবে। প্রণয় রেডি, দেখি তোর পাঞ্জাবিটা আউটফিট, সোজা হয়ে দাঁড়া। বাহ, ইটস ওকে, ঠিক আছে, নাইস। এখানে আমি আর মা মন দিয়ে পদ্ম ফোটাচ্ছি। এখন খালি মনে হচ্ছে কখন পুজোটা শুরু হবে। সবাই মন দিয়ে এখন পদ্ম কি করছে, এটা খুলছে, পদ্ম ফোটাচ্ছে। তোর পদ্ম ফুটলো? কোন রকমে দাদু ফোটাচ্ছে? বাহ বাহ, চেষ্টা তো করছি, এটাই অনেক। ছবি তুলে দিচ্ছে, লাগছে তো ভালো করেছিস। দিদিকে দেখাতে হবে।
নুনিয়ে হাসি। না মামা রেখে দাও, অনেক কটাই ফোটানো হয়ে গেছে। ফাইনালি ঠাকুরমশাই এসে গেছে, 10:30 বাজে। এখন 1 ঘন্টা লাগবে আয়োজন করতে, তারপর পুজো শুরু। আরে দে, মুখটাতে দে। ভিডিও উঠছে সৌরভদা। এই তো আছি। চলো সবাই মিলে হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। নেক্সট ভালো লাগছে, কিন্তু ঠাকুর কথা একটু স্পিডে কাজ করলে বেটার লাগছে। আর বৌদিদি আয়োজন ভীষণ ভালো হয়েছে, আমিও একমত চন্দনের সাথে। পেছনে ঢাকের আওয়াজটা শুনতেই পাচ্ছ। তো পুজো এবার ফাইনালি শুরু হয়েছে, এখন 12টা বাজে, শেষ হতে হতে হয়তো 3টে 3:30 বেজে যাবে, অনেকটাই লেট হবে। বাট ওই আর কি, এখন অব্দি সারাদিন না খেয়ে জল না খেয়ে আছি, অঞ্জলিটা দেখো। পুজো শুরু হয়ে গেছে, তো চলো নিচে গিয়ে পুজোটা দেখাই। সম্ভূতে গঙ্গে ত্রিপথা গামিনী নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। তো অঙ্কন বলো, অঙ্কন গুপ্ত আত্রেয় কে নাম বলো? অঙ্কন গুপ্ত আত্রেয় গোত্র। আত্রেয়, হ্যাঁ আত্রেয় গোত্র। আত্রেয় গোত্র অঙ্কন গুপ্ত দাস সর্বগ্র বিষ্ণু সমাত্মকা আয়ুর্বৃদ্ধি মিত্তকা। হাতটা দিয়ে গেল, একটা করে তুলসী পাতা দোয়েল দে, একটা করে তুলসী পাতা দে সবাইকে। কুণ্ডলীকাক্ষং সমাজ্য অভ্যন্তর শুচি। অঞ্জলি শব্দের অর্থ এই, নমঃ কালী কালী মহাকালী। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর অঞ্জলির পরেই শুরু হয়ে গেছে হোম। এখন অলমোস্ট রাত 2টো বাজে, আর আমি হাফ ডেড, আমার এনার্জি একদম নেই শরীরে, কারণ এরপর এখনও 108খানা প্রদীপ জ্বালাতে হবে, আরতি হবে। কালী পুজোয় 108খানা প্রদীপ জ্বালাতে হয়, তাই এখন আমরা সবাই মিলে 108খানা প্রদীপ জ্বালাচ্ছি।
ঠাকুরের ভোগ রাখা হবে না, বসবেন। আচ্ছা, এসে বসবে। আমাদের ঘরে কাঠের পিঁড়ি আছে জানিস তো, সবসময় ভোগ হয় বলে সেই কাঠের পিঁড়ি দিয়ে এরকম জল দেওয়া হয় ঘরে। আচ্ছা, আর এই হলো তো এই হচ্ছে খাবার জল দেওয়া হলো, এই জল। আচ্ছা, এবার তুই এখানে ভোগ নিয়ে আয়। এখানে মায়ের আসনের সামনে মাকে ভোগ দেওয়া হয়েছে, সাথে রয়েছে আরো নানান রকমের ফল মিষ্টি। কাল পুজো শেষ হতে হতে অনেকটা রাত হয়ে গেছিল, প্রায় রাত 3টের সময় পুজো শেষ হয়। তারপর সব করতে করতে শুতে শুতে 4টে বেজে গেছিল। তো কালকে মেন পুজোর পর পরের দিন সকালে আরেকটা পুজো হয়, যেখানে দড়িটা কেটে দেয় আর ভাসানের জন্য মাকে তৈরি করে। তো সকাল সকাল সবাই রেডি হয়ে মানে চান টান করে নিয়েছি। এবার নিচে যাব, নিচে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। চলো নিচে যেখানে পুজো হচ্ছে সেখানে যাওয়া যাবে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল, আর কালী পুজোর পর আজকে ভাসান মায়ের। বিসর্জনের সময় মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়, কারণ মা 2-3 দিন থাকার পর বিসর্জন চলে যায়। কিন্তু একটা জিনিস খুব ভাল লাগে, এটা মনে রেখেছে আসছে বছর আবার হবে। এখন মাকে বরণ করে বিসর্জনের জন্য তৈরি করা হবে। চলো যাওয়া যাক বিসর্জনের জন্য।